আমরা স্ক্রিনে একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যেটা অনেকগুলো পরীক্ষাতে এসেছে। আমরা দেখব যে আসলে এখানকার সঠিক উত্তর কোনটা হয়। এখানে লেখা আছে সুইট ড্যাশ দি ইউজেস অফ অ্যাডভার্সিটি। তো এটা দেখেই অনেকে মনে করতে পারে অ্যান্সারটা এখানে ইজ হবে, কিন্তু যখন দেখে যে অ্যান্সার এখানে আর হবে, অনেকেই সঠিক ব্যাখ্যাটা জানে না আসলে এখানে আর কেন হবে। মূল কথা হলো যে এখানে যে সুইট ব্যবহার করা হয়েছে, সুইট এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়নি। নাউন হিসেবে ব্যবহার না করেও যে এটাকে সাবজেক্টের স্থানে, অর্থাৎ যেখানে সাবজেক্ট ব্যবহার করা হয় বাক্যের শুরুতে, সেখানে নিয়ে আসা হয়েছে, তবুও এর সাথে ইজ বসে না, বরঞ্চ আর ব্যবহার করা হচ্ছে। এর একটাই কারণ, এটা হলো যে ইনভার্সন। আমরা যেমন ইনভার্সন অফ অ্যাডভার্ব পড়েছি, সেরকম এটা ইনভার্সন অফ অ্যাডজেক্টিভ। অর্থাৎ এখানে এই বাক্যটার অর্থ যদি আমরা দেখি, বেদনার প্রয়োজনীয়তা মধুর। এই মধুর বিষয়টাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য সুইট শব্দটাকে প্রথমে নিয়ে আসা হয়েছে। মূলত সেন্টেন্সটি এরকম: দি ইউজেস অফ ভার্সিটি আর সুইট। তো এই বাক্যের এই বাক্যের সাবজেক্ট হলো দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এই বাক্যের ভার্ব আর, আর এই বাক্যের অ্যাডজেক্টিভ হলো সুইট। অর্থাৎ আমরা বুঝতে পারছি যে আর এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে রয়েছে, আর সুইটটা অ্যাডজেক্টিভ হিসেবে রয়েছে। আর দ্য ইউজেস এটা প্লুরাল হওয়ার কারণে এখানে আর ব্যবহার করতে হবে। আর এখানে ইজ অ্যান্সারটা সঠিক হবে না, তার একটাই কারণ, কারণ এখানে সুইটটা নাউন হিসেবে নেই। আর বাকি থাকলো হ্যাজ। হ্যাজটাকেও একই রকম ভাবে ব্যবহার করার কোনো সুযোগ নেই, কারণ ওটা তো নাউনে নেই, কারণ অ্যাডজেক্টিভে রয়েছে। আর অ্যাজ এখানে হয় অর্থ মিন করতে গেলে পারে হ্যাভ আর হ্যাজ কারেক্ট না। তো আমরা দেখবো যে এইটা কোথা থেকে নেওয়া হয়েছে এবং কেন নেওয়া হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি, এই বিখ্যাত উক্তিটি বলা হয়েছিল ডিউক সিনিয়রের দ্বারা। তো ডিউক সিনিয়র উইলিয়াম শেক্সপিয়রের অ্যাজ ইউ লাইক ইট নাটকের দ্বিতীয় অঙ্কে আর প্রথম দৃশ্যে এই কথাটা বলেছিল। তো ডিউক সিনিয়র ওর ছোট ভাই দ্বারা সে নির্বাসিত হয়েছিল। আর নির্বাসিত মানুষের জীবন তো অনেক ভয়াবহ হয়, দুঃখপূর্ণ হয়, কিন্তু ডিউক সিনিয়র তার জীবনটাকে ওইভাবে ভাবেনি কখনো। তো তিনি আশ্রয় নিয়েছিলেন ফরেস্ট অফ আর্ডেনে, আর্ডেনের একটা বনে। আপনারা একটা কল্পনাময় একটা পিকচার দেখে ধারণা নিতে পারছেন। এই যে ডিউক সিনিয়র, যিনি তার সহচরদের, কম্প্যানিয়নদেরকে এই বিষয় সম্পর্কে ধারণা দিচ্ছেন, তাদেরকে মোটিভেটেড রাখার চেষ্টা করছেন। তো আমরা এখান থেকে দেখি যে ডিউক সিনিয়র আসলে পুরোপুরি কি কথা বলেছিলেন। তিনি বলেছিলেন সুইট আর দি ইউজেস অফ অ্যাডভার্সিটি, বেদনার প্রয়োজনীয়তা মধুর, হুইচ লাইক দি ঠোঁট, যেটা ব্যাঙের মতো, দেখতে কেমন আগলি, কুৎসিত, ভেনামাস, বিষাক্ত, ওয়ার্স ইয়েট, কিন্তু তবুও, ওয়ার্স ইয়েট এ প্রেশিয়াস জুয়েল ইন হিজ হেড, তবুও তার মাথায় একটা মূল্যবান দামি মণি রাখার মতো। অর্থাৎ ব্যাংকে দেখতে যেমন আগলি বিষাক্ত লাগে, তবুও তার মাথায় একটা দামি মণি রয়েছে। অর্থাৎ যে তার খারাপের ভিতরেও যে একটা ভালো দিক, অর্থাৎ সে নির্বাসিত হয়েছে, নির্বাসিত জীবনে দুঃখ, কষ্ট, বেদনা, প্রতিকূলতার ভিতরেও যে ভালো কিছু খুঁজে পাওয়ার যে সম্ভাবনা, যে ইচ্ছা, সেটাই প্রকাশ পেয়েছে তার এই কথার মাধ্যমে। তো আমরা সেইটাই দেখতে পেরেছি। তো মূল কথা হলো যে এখানে যে সুইটটা ছিল, এই সুইটটা এখানে নাউন হিসেবে ব্যবহার করা হয়নি, বরংস এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। আর সেন্টেন্সটা আসলে এমন হতো: the uses of adversity are sweet, এমন হতো সেন্টেন্সটা। তো আসলে সুইটটাকে প্রথমে নিয়ে এসে ইনভার্সন করা হয়েছে, যাতে এই শব্দের গুরুত্বটা বোঝানো যায়। আশা করি আপনারা বুঝেছেন।